আমাদের বিষ খাই মরে যাওয়া ছাড়া আমাদের কোনো গতি নাই বর্তমান যে অবস্থান। আমাদের বড় বড় লম্বা টুপি মাথায় দিয়ে ভাই বীজ ভান্ডারে গেলে শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা ছাড়া কিছু ওদের ভিতর নাই। তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, সার নাই। আমরা একটা কৃষক, আমরা একটা অসহায় অবস্থায় আছি, আমাদের চলার কোনো রাস্তা নাই। খাল খনন করতে ভাই আগের জামানায় ছিল, খাল খনন দরকার ছিল। এখন কি কোনো জায়গায় পানি বাঁধে? এখন তো কোনো কোথাও পানি নাই। এখন তো ইতি আগে সরকার ওসব খাল খনন করে খাল কাটিয়ে রেটে দেওয়া আছে, পানি বের করে। এখন তো পানি এক জায়গায়, পানি কোথায় বাজে থাকে না। বাংলাদেশে 20 কোটি লোক, এই যে ফ্যামিলি কার্ডটা দেশে কতজন লোক পাবে? কতজন মানে হাজারে একটা লোক পাবে কিনা সন্দেহ। আবার মনে করেন যে এই যে কৃষি ভিত্তিক কার্ড দিয়েছে, এই কৃষি কার্ড 1000 কৃষকের ভিতর হয়তো একটি দুটো লোক কার্ড পাবে। এই একটা দুটো লোক কার্ড পেয়ে এতে কি দেশ চলবে? এতে কি সাধারণ জনগণ বাঁচবে? কৃষক বাঁচবে? এতে কোন রকম কৃষক বাঁচার সম্ভাবনা নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখানে কি করতেছেন এখন? ভাই তো বুঝতে নিয়ে গেছি। ও, তো বুঝতে কেমন আসলি এবার? বুঝতে হয়েছে স্বাভাবিক। বুঝতে বাজার তো কম ভাই, বাজার কয়দিন ছিল, এখন আর বাজার দেওয়া হচ্ছে আমরা আজকে 30 টাকা কেজি এসছে। বুঝতে বাজার একেবারে কম? না কম না, একেবারে কম না। বুঝতে বাজার স্বাভাবিকই আছে। ও, দেখি বুঝতে গাছ মাছে মরে গেছে, পানির অভাব নাকি? হ্যাঁ পানির অভাব ভাই, দেশে তো সংকট, কৃষকের তো উপর খুব দুর্দিন ভাই যাচ্ছে, খুব কষ্ট। তো কৃষকের যে পেঁয়াজ মেয়াজের কোনো দাম নেই। পেঁয়াজের দাম নেই ভাই, বুঝতে বুঝতে 3 দিন আগে পানির লাইনের কথা বলছি। এই কারেন্ট দেখা যাচ্ছে যে ওই 1 ঘন্টা চললে পারে আর 2 ঘন্টা থাকে না। ওর মামার বাড়ি যায় বেড়াতে কারেন্ট, শ্বশুর বাড়ি যায় 1 ঘন্টা থাকলে আছে, পরের শ্বশুর বাড়ি যায়, তারপরে দাদা আছে যে নানা বাড়ি যায়। এই তো কারেন্টের অবস্থা, কারেন্ট তো থাকে না। কারেন্টের বর্তমানে নানা বাড়ি আর শ্বশুর বাড়ি বেড়াচ্ছে। শ্বশুর বাড়ি ভাইরা বাড়ি এই আত্মীয়করণ করতেছে কারেন্ট। ও, কারেন্ট কি পরিমাণ পাচ্ছেন এখন? কারেন্ট পাচ্ছি দিন রাত 24 ঘন্টার ভিতর মনে করেন যে 6 ঘন্টা পাচ্ছি। ও, তো এই কারেন্টের জন্য কি সেচ নীতি পাইতেছেন? কারেন্টের জন্য সেই দিতে পারে, ফিতে যেদিক ফেলতেছে ওই দিক দিয়ে দেওয়া যাচ্ছে, ফিতে গুছা আর একদিক ফেলতে ফেলতে দেওয়া যাচ্ছে যে এদিক 3 দিন সময় লেগে যাচ্ছে। পেঁয়াজ লাগাইছিলেন এবার? পেঁয়াজ লাগাইছিলাম ভাই। তো পেঁয়াজের দাম কেমন এখন? পেঁয়াজের দাম তো ভাই ভরাটু বলি। পেঁয়াজ 60 কেজি ওজনের বস্তা, লঙ্কার পেঁয়াজ 100 টাকা দাম করে। 60 কেজি ওজন হয় তার স্যার। এত কম? এত কম পেঁয়াজ তো বেঁচে খাওয়ার মতো নাই। আর ভালোটা সর্বোচ্চ ভালো ভালো সর্বোচ্চ 850 টাকা, ধরুন 810-20 টাকা দাম সর্বোচ্চ ভালোটা, যেটা স্টক করে, স্টকের মাল। আচ্ছা, এইভাবে যদি বাজার থাকে কি পরিমাণ লাভ এভাবে বাজার থাকলে কৃষকের ভরাট উপরে, কৃষকের বাঁচার কোনো রাস্তা নাই। মানে 1 বিঘা পেঁয়াজ লাগাইতে তো প্রচুর খরচ। প্রচুর খরচ, 1 বিঘা পেঁয়াজের বইতে তো প্রচুর খরচ ভাই। খরচের এবার তো সিকি টাকা উঠবেন না। আপনি কতটুকু পেঁয়াজ লাগাইছেন? আমি পেঁয়াজ লাগাইছিলাম 2 বিঘা। আপনার ক্ষতি হবে কি পরিমাণ, কি পরিমাণ লস? আমার তো ভাই মেলা লস। আমার তো পেঁয়াজের লসের কথা। আমি তো ভাই কিছু ডঙ্কা লাগাইছিলাম, আমি তো পেঁয়াজও ফেলে দিতে হবে, ও তো বেশি খাওয়া যাচ্ছে। আচ্ছা, এই ডঙ্কারের বীজটা এইভাবে 2 নম্বর বীজ আইলো কি? 2 নম্বর বীজ ভাই, আমরা তো কিভাবে করলে এটা বীজ ভান্ডার এরা হলো বুঝতে পারে। আমরা তো বীজ বানাতে বীজ কিনেছি, আমরা তো বুঝতে পারি না এই যে। আচ্ছা, যে বীজটা এইভাবে দেওয়ার কারণ কি? এই বীজটা এর জন্য কি করা উচিত তাদের, যারা এই বীজটা তো বীজ ভান্ডার এরা হলো দোকানদার, এরা হলো কাটছবি। এরা যে কিভাবে কি করে কিনে নিয়ে আসে এরাই ভালো জানে। এরাই কৃষকের ভরাট উপরই ভাই টানিয়ে নিয়ে আসতেছে। তাহলে কৃষকের কি লসটা কিভাবে সামলাবে? বড় বড় লম্বা টুপি মাথায় দিয়ে ভাই বীজ ভান্ডারে গেলে শুধু মিথ্যা আর মিথ্যা, মিথ্যা ছাড়া কিছু ওদের ভিতর নাই। এরা বলে যে এইটা ভালো, এইটা ভালো। আমরা তো কৃষক অন্ধকার ভাই, আমরা অন্ধকার জগতে বাস করি। আমরা নিয়ে আসি তাদের বিশ্বাসের উপর। এখন নিয়ে আসি এই পেঁয়াজ 8 বাজার নিয়ে বেশি খাওয়া যাচ্ছে না। আমাদের ছেলে পেলে নিয়ে যে আমরা বাঁচিয়ে থাকবো খাইয়ে, এই পরিবেশ আমাদের নেই। মানে এটা, এই পেঁয়াজটা আসলে সবারই কি একরকমই হয়েছে? প্রায় মাঝে মাঝে প্রায় লোকেরই এইরকম একই অবস্থা। তারা তো এইভাবে কিনি নেই। এভাবে কেনা সবই কেনেছে, বীজ ভান্ডারের কাছ থেকে কেনেছে, দোকানদার করে কাছ থেকে কেনেছে। এই বীজটা আসে কোথা থেকে? দোকান থেকে শুনিতে ভারত থেকে আসে, দেশও জন্মায়। বর্তমানে পাটে সার মাটি কেমন পাচ্ছেন? সার মাটি তো ভাই কিছু না। 1 বস্তা সারের জন্য 3 হাট পড়েছিল আঙুলবাদ বাজার। কোথায়ও সার নাই। সারের দোকানে গেলি বারে সারের কি অভাব? আরে ভাই সারের সর্বনাশ ডেকে আনেছে এই যে বাংলাদেশ সরকার। ইতিপূর্বে সরকার যে ডিলারশিপ আনেছে, এই ডিলারশিপ দেশ বাংলাদেশের কৃষকের ভরাট উপর এটা নিয়ে আসে। এই কৃষক
দেখা যাচ্ছে সারের দোকানে গেলে সার পাচ্ছে না, ডিলারদের কাছে গেলে সার পাচ্ছে না, সারের ডিলারের কাছে গেলে পরে সার কয় যে ভাই সার নাই, সার নাই, সার আমরা পাচ্ছি না, আমরা দেবো কোথা থেকে। এদিকে দোকানদারে গেলে পরে কয় সার নাই। এদিকে রাতের অন্ধকারে দেখা যাচ্ছে সার বিক্রি করে দিচ্ছে বাইরে দোকানদার কাছে 900 টাকা সার, 1800 টাকা আমাদের কিনতে হয়, যেহেতু বা খোঁজ পাই। আপনার কি মনে হচ্ছে যে সারের বাংলাদেশে অভাব নাকি সিন্ডিকেট করতেছে? এখন আর সিন্ডিকেট, আমার তো মনে হয় সরকার তো সার আমদানি কম বেশি করতেছে, কিন্তু আমরা তো সার কিছুই পাচ্ছি না। 1 বছর সারের জন্য 3 বাজার করেছি ভাই। সারের বাজার এখন কত? সারে বাজার এখন ওখানে আমরা এই 1 বস্তা ডিএপি কিনতে গেলে 1800 টাকা, 1600 টাকার নিচে তো কোনো লোক স্বীকার করে, তাও গোপনীয় ভাবে। প্রকাশ্যে বিক্রি করতে পারতেছে না, প্রকাশ্য দেয় না, প্রকাশ্য ডিলার কাছে কিন্তু সার নাই, একবারে বলবে সার। তাহলে কি বর্তমান বাংলাদেশ চলতেছে? বাংলাদেশ চলতেছে ভাই সার তো এই ডিলারশিপ মানে সরকার লোকে সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে ডিলারশিপ। মানে খালি সরকার পাইতেছে চাষির সাথে। কৃষকের সাথে, কৃষকের তো আর কোনো ঐক্য নাই, কৃষকের কোনো সংগঠন নাই, কৃষকের কোনো কমিটি নাই। আপনারা কৃষক, সারা বাংলাদেশ সকল কৃষক এক হতে পারেন? আমরা কৃষকের তো ভাই কোনো সংগঠন নাই ভাই। সে কৃষকের আলাদা আছে, 1 বস্তা মাল দিয়ে বেচতে হলে তার তো কম দাম হোক বেশি দাম তার বেঁচেই আসতে হবে, তার তো আর বাড়ি ফিরিয়ে আনার কায়দা নেই, তার টাকা দরকার। আচ্ছা, বর্তমান বাংলাদেশ চলতেছে কেমন আপনার কাছে কি মনে হচ্ছে? ভাই বাংলাদেশ চলতেছে, এখন আমরা বড় একটা আশা করেছিলাম এই সরকারের কাছে, আমরা এই সরকারকে আনিছিলাম বহুত একটা আশা করি, কিন্তু এই সরকার আসার পরে যাই আমাদের তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, সার নাই। আমরা একটা কৃষক, আমরা একটা অসহায় অবস্থায় আছি, আমাদের চলার কোনো রাস্তা নাই, আমাদের বিষ খাই মরে যাওয়া ছাড়া আমাদের কোনো গতি নাই বর্তমান যে অবস্থান আমাদের। এই সরকার তো দেশে খাল খনন করতেছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে। কোনে এক ঝিঙে পানি পাইতে। এই সরকার তো উন্নতি ভালোই করতেছে, খালি দেখতেছে খালমাল কাটতেছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, আরো কাটমাট। আরে ভাই এই সরকার করতেছে, মনে করেন যে বাংলাদেশে 20 কোটি লোক, এই যে ফ্যামিলি কার্ডটা দেশে কতজন লোক পাবে, কতজন মানে হাজারে একটা লোক পাবে কিনা সন্দেহ। আবার মনে করেন যে এই যে কৃষি ভিত্তিক কার্ড দিয়েছে, এই কৃষি কার্ড 1000 কৃষকের ভিতর হয়তো একটি দুটো লোক কার্ড পাবে। এই একটা দুটো লোক কার্ড পেয়ে এতে কি দেশ চলবে? এতে কি সাধারণ জনগণ বাঁচবে, কৃষক বাঁচবে? এতে কোনো রকম কৃষক বাঁচার সম্ভাবনা নাই। এই কয়টা লোক ভোগ করবে এই কার্ড নিয়ে পাইয়ে, কয়টা লোক ভোগ করবে? আচ্ছা, এই যে খাল খনন করতেছে, খাল খনন করতে ভাই আগের জামানায় ছিল খাল খনন দরকার ছিল, এখন কি কোনো জায়গায় পানি বাঁধে? এখন তো কোনো কোথাও পানি নাই। এখন তো ইতি আগে সরকার ওসব খাল খনন করে খাল কাটিয়ে রেটে দেওয়া আছে, পানি বের করে, এখন তো পানি এক জায়গায় পানি কোথায় বাজে থাকে না। এখন এমন অবস্থা দেশের হয়েছে যে বিল পাওয়ারে যাই আপনার পাইকার করে পানি ফ্রোজ করার পানিও তো দেশে পাওয়া যায় না। এখন খাল খননের কি প্রয়োজন? খাল খননটা তো মানে উন্নয়নের আওতায় পড়ে। ভাই এই সরকার ভুল বুঝতেছে, এটা সম্পূর্ণ সরকার ভুল বুঝতেছে আমি মনে করি। এখন কি আপনার মতামত কি? এখন আমার মতামতে খাল খনন বাদ দিয়ে কৃষকের উপর হইলো নজরদারি করতে হবে। কৃষকের সার, তেল, গ্যাস, এই কীটনাশক এর উপর নজরদারি করলে পরে বাংলার কৃষক বাঁচবে। বাংলার কৃষক বাঁচা আমাদের দেশ বাঁচা। তা বর্তমান তো এখন এই কৃষকের দিকে কি সরকার তাকাবে বলে আমি কৃষি মন্ত্রী সাহেবকে বলতে চাই, আপনি হলো কৃষকের উপর নজরদারি করেন। আপনি পেঁয়াজকে দেখা যাচ্ছে যে রপ্তানি করার চেষ্টা করেন, পেঁয়াজ রপ্তানি করেন, তেল আমদানি করেন, গ্যাস আমদানি করেন, সার আমদানি করেন, কীটনাশক আমদানি করেন। সারের দোকানপাটের দিক নজরদারি দেন, আপনার মনিটর করেন। আপনার দেওয়া আছে 2 নম্বর কীটনাশক বিক্রি করে যাতে মানুষ রোজা না খায়, আবার 2 নম্বর কীটনাশক কিনে যাতে কৃষক লস না খায়। এইদিকে আপনি নজর করলে আমার কৃষক বাঁচবে আমি মনে করি। তাই যে পেঁয়াজটা আসলে সরকারকে একটা রেট বাঁধিয়ে দিতে পারে না, যে পেঁয়াজের বাজারটা এইভাবে থাকলে চাষি একটু বাঁচবে? পেঁয়াজ তো ধরেন যে বলা ডিবর হয়ে গেছে, কি পেঁয়াজ এখন একমাত্র বাঁচাতে হলেই পারে পেঁয়াজকে, দেশে এই বাংলার পেঁয়াজকে বর্তমানেই করতে হবে। কৃষক এই পেঁয়াজের দাম বাঁচাতে হলে পারে একমাত্র সরকারের পেঁয়াজের উপর নতুন করে বাইরের রপ্তানি করা শিখতে হবে, রপ্তানি করার চিন্তা ভাবনা সরকারের আনতে হবে, তাহলে পরে বাংলার লোক বাঁচে যাবে। আসলে ধানের সিজনের কথাই বলি, ধানের দাম তো একেবারে কম, আর চালের দাম কম না, এর কারণটা কি? এর কারণ হলো গিয়ে দোকানদাররা সিন্ডিকেট করে দেখা যাচ্ছে ধানের দাম কম, চালের দাম বেশি। এদিক তো সরকার নজরদারি কম। সরকার কি নজরদারি করতে পারবে বলে আশা করতে? আশা করি সরকার ইচ্ছা করলে সবকিছু করতে পারে, কিন্তু সরকার
তো ভূমিকা নেয় না, কৃষকের কোনো ভূমিকাই সরকার নেয় না। তো এখন কৃষকের সম্বন্ধে সরকারের কাছে কোনো বার্তা দিতে চান? হ্যাঁ, সরকারের কাছে আমি বার্তা দিতে চাই যে আপনি হলো গে এই কৃষকের দিকে একটু নজরদারি বাড়ান, কৃষকের মাল মাটির দাম, ন্যায্য দাম যাতে কৃষক পায় সেদিকে একটু খেয়াল দেন। সার কীটনাশক বাজারে খোলামেলা বেচার নির্দেশনা দেন। তাহলে পরে দেওয়া আছে তেল গ্যাস দেওয়া আছে ঠিক মতো, যাতে আমরা দোকানপাটে গেলে পরে তেলটা পাই, দোকানে পাম্পে গেলে তেলটা ঠিক মতো আনতে পারি, রাত্রির রাতে আমরা ঠিক মতো ঘুমাতে পারি। আমাদের কৃষকের দেওয়া আছে পেটে ভাত নাই, পণ্যে কাপড় নাই, রাত্রি আমরা একটু ঘুমাবো, সে ঘুমও আমাদের নাই বিদ্যুতের কারণে। বিদ্যুৎ না থাকার কারণে আমরা রাত্রি একটু নিরিবিলি ঘুমাবো, সে ঘুমও আমাদের নাই। বাজার থেকে দেখা যাচ্ছে একটা জিনিস পেঁয়াজ বেশি যখন কিনে আসো, সে কিনে আসার কোনো রাস্তা নাই। এইভাবে পেঁয়াজের দাম কি কোনো নিউজে কি দেখতেছেন আপনারা? কোন নিউজই মাঝে মাঝে তো আমরা প্রায় নিউজই দেখি যে পেঁয়াজ দাম কম, পেঁয়াজ ফেলে দিচ্ছে, তারপরেও তো সরকার এদিকে মুলুক কেউ দিচ্ছে না। পেঁয়াজ নিয়ে কোনো কথা বলতেছে সরকার? পেঁয়াজ নিয়ে সরকারের কোনো মাথা কামানিই নাই। সরকার আমাদের, সরকারের কাছে আমরা বড় একটা আশা করি, সরকার নিয়ে আসলাম, ভাবিছিলাম যে সরকার হয়তো আমাদের একটা ভালো একটা কাজ দেখাবে, কিন্তু আমার এই সরকারের দ্বারা ভালো কোনো কাজে আমরা দেখতে পাচ্ছি না।